ওয়াটের মধ্যে ডবল ম্যাগনেটের মধ্যে আছে। এটা কমপ্লিট। মোবাইল জ্যাক এখানে লাগাইলাম, আর স্পাইডারটাকে এলএন কিতে বসানো হয়েছে, এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। আর চ্যাসিসটা দেখো কতটা সুন্দর, কম বাজেটের মধ্যে ভালো স্পিকার। বাট তখন ভোল্টেজ কমাবা, যখন ভোল্টেজ কমবে তখন ভোল্টেজ বাড়াবা, মানে ওইটা অপারেটরের কাজ। হ্যালো গাইস, এমপি সরকার আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে, যেটা আপনাদের জন্য দারুণ একটা ইন্টারেস্টিং একটা ভিডিও থাকবে। কারণ গাইস আজকে অনেকদিন পর আমরা নিয়ে এসেছি প্লাজমা মডেলের ব্ল্যাক জালিতে 315, আর বেসটা থাকছে আমাদের 9 স্টারের বেস। আর কি কি ইকুইপমেন্ট লাগাচ্ছি, কি কি প্রাইস আসে, আর চিপ বাজেটের মধ্যে এত ভয়ানক সাউন্ড সিস্টেম বাজছিল, কাস্টমার ফুললি খুশ। আর কাস্টমার সরস্বতী পুজোতে 2-3টা প্রোগ্রাম করলো, আর কাস্টমার 2 দিন আগে আমার কাছে ঘুরেও গেল। আমি অনেকদিন পরে ভিডিওটা কমপ্লিট করছি। তো জানো সরস্বতী পুজো কবে গেছে, সরস্বতী পুজো আগে মাল নিয়েছিল, তো রেসপন্স একদম সেরা। যেখানে মাল লাগাইছিল পার্টি খুশ, আর পার্টি খুশ হলে আমরা খুশ। তো বেশি ভাববো না গাইস, ভিডিওটি স্টার্ট করবো, আর স্টে টিউন, প্রাইসও বলবো। তো গাইস লেটস স্টার্ট দ্য ভিডিও। আজকে আমার বন্ধু হ্যাপি বার্থডে রাখি বন্ধন করছে, তো আমি খুশি, অতিরিক্ত খুশি আমি, অতিরিক্ত বলে বুঝাতে পারবো। एक्टिंग करते ওই যে লাগাইছে তুমি एक्टिंग করতো কেরাম, ওই যে গুলি লাগাইছে মিলে গেছে মিলে গেছে। এখন তোমাদের সামনে আনবক্সিং হচ্ছে, যেটা আমরা 315 ক্যাবিনেটে ইউজ করব, 15 ইঞ্চির অডিওটনের 600 ওয়াট। এর আগের দিন আমরা করেছি PHL 100 দিয়ে, আর যেটা ছিল ATI Pro, আজকে আমরা করছি অডিওটন দিয়ে। কম বাজেটের মধ্যে ভালো স্পিকার, বাট একবার তোমাদের যদি বাজেটটা একটু হাই থাকে তাহলে একবার ATI Pro PHL 100 নামে স্পিকারটা ওটা ইউজ করে দেখো, আরো ভালো মজা পাবা। এটা
600 ওয়াটের মধ্যে তোমার 4 ইঞ্চি ভয়েস কয়েল প্লাস ইন আউট আছে ভয়েস কয়েল। আর এটা মডেল নাম্বার AD 15X600G, ঠিক আছে। আমাদের 3 পিস স্পিকার ফিটিং হয়ে গেল, আর 3 পিস লাগালেই কমপ্লিট হয়ে যাবে টপ। এখন আনবক্সিং হচ্ছে আমাদের এটিএ প্রো কোম্পানিরই, যেটা হচ্ছে ইয়োগি প্রো মডেল নাম্বার তোমার। আর কি স্পিকার সেটাও তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের 1500 ওয়াট স্পিকারটাকে দেখাচ্ছি, ডবল ম্যাগনেটের মধ্যে আছে, ভয়ঙ্কর স্পিকার, ভারী। এই যে গাইস স্পিকারটা মডেলটা দেখো কতটা সুন্দর, আর 1500 ওয়াটের মধ্যে তোমার ডবল ম্যাগনেটের মধ্যে আছে। এই দেখো স্পিকারটা, এই যে গাইস স্পিকারটা তোমার 1500 ওয়াটের মধ্যে, ঠিক আছে। 8 ohms পরে ইম্পিডেন্স, আর মডেল নাম্বার YJ18GPA 1500, ঠিক আছে। আর এটা ধরো অ্যাপ্রক্স ধরে রাখো 4 ইঞ্চি ভয়েস কয়েল হবে, 4 কি 4.5 ইঞ্চি ডবল ম্যাগনেটের মধ্যে হবে। আর এই দেখো তোমাদের এত টাইট তো রাবারটা, ডবল ম্যাগনেটই আছে, দেখাচ্ছে না, পুরো টাইট আছে কিন্তু ডবল ম্যাগনেট আছে। আর তোমার হচ্ছে লেন থেকে বুঝতে পারো যে তোমার ডবল ম্যাগনেট আছে কিনা, ঠিক আছে। ডবল ম্যাগনেটের মধ্যে আর চ্যাসিসটা দেখো কতটা সুন্দর, আর অ্যালুমিনিয়াম চ্যাসিস, এটাও সবচেয়ে বড় ব্যাপার। এটার তোমার স্পাইডারটা দেখো, স্পাইডারটা আমার খুব পছন্দ হয়েছে। আর স্পাইডারটাকে এলএন কিতে বসানো হয়েছে, এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। এই জিনিসটা খুব সুন্দর করেছে যে এলএন কিতে স্পাইডারটাকে বসাইছে। আর মডেলটাও দেখতে খুব সুন্দর, আর বাজেও খুব ভালো। আমি দুবার চেক করেছি, এর 2000 ওয়াটও চেক করেছি, খুব দারুণ পারফরম্যান্স।
1500 2000 ওয়াট দিলে থাকা মুশকিল ছিল। আর এরকম যদি 2-3 মাল লাগাই দিই তাহলে তো ওই বাড়ির ভয় ঠিক লাগাচ্ছে, থাকতে পারে না। এটা হচ্ছে আউটপুট জ্যাক, ঠিক আছে? এটা লাগবে ম্যাশিং এ, এখানে এই যে লাগবে হচ্ছে এখানে একটা, এইখানে একটা, কমপ্লিট হয়ে গেল। এবার এটা যা মিক্সারে লাগবে, এই যে এখানে লেফট রাইট, ঠিক আছে? এই নাও ধরো ক্যামেরা। ম্যাশিং এর কাজ শেষ। এবার বক্সের তার লালে লাল লাগাবা, কালোতে কালোতে, যে কোনো এক চ্যানেলে, ঠিক আছে? এই যে মাইনাসটা মাইনাসে লাগাবা, প্লাসটা প্লাসে, লালটা লালে লাগাবা, কালোতে কালো, ওইভাবে তার কিনবা। আর একটা চ্যানেল এরকম চলে গেল, টপ আর বেস, দুই সাইডে দুই রকম তার বের করা আছে। আবারও সেম, এক সাইডে টপ আর বেস চলে গেল, গল্প শেষ। এটা কমপ্লিট। মোবাইল জ্যাক এখানে লাগাইলা, এটা কমপ্লিট। মোবাইল জ্যাক এখানে লাগাইলা। আর এগুলা টিপা টিপি করবা না, গুতাগুতি করবা না। এটার সাউন্ড হবে টুইটার, এটা হচ্ছে টুইটার, চিক 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 যেটা করে, এটা এইটুকু দিবা। গেন এইটুকুর উপরে বাড়াবা না, মিড এইটুকুই রাখবা, আর একটু দিতে পারো, এটাই ইনাফ, মানে 30%। আর এটা হচ্ছে বেস, বেস তুমি মিডিল মিডিল করে রাখো, এগুলা একদম কম থাকবে। আর এটা হচ্ছে মাস্টার ভলিউম, তুমি যেটুকু লাগবে ওইটুকু উঠাবা, ম্যাশিং এ লাল বাতি যেন না থাকে, ঠিক আছে? এগুলো অফ থাকবে, এই যে অফ, এগুলো অফ কোনো কিছু না। এটা হচ্ছে মাস্টার ভলিউম, একে এরকমই রাখো, আর বেশি গুতাগুতি করো না, ঠিক আছে? এটা ওরকম থাকলো, এগুলো দেখে নিলাম। এই ম্যাশিং এর ভলিউম 60% দিবা। এখানে 60% আমি দেখতে পাচ্ছি না কত পার্সেন্ট হলো, 60% অবধি দিবা। 50 মানে মিডিল আর একটু, ঠিক আছে? 60-70% দিবা, তার উপরে দিবা না। আর ম্যাশিং এ লাল বাতি ঠাকাবে না, সে সাউন্ড যতই কম হোক। এটাই সিম্পল কানেকশন, আর কিছু না। মোবাইল জ্যাক যখন খুলবা, মোবাইল থেকে সাউন্ড কমবে, মিক্সারে সাউন্ড কমবে, তারপর মোবাইলের জ্যাক খুলবে, ঠিক আছে? আর প্রথম অপারেটর দিয়ে চালাবা, কখন ভোল্টেজ কি হবে না হবে বুঝতে পারবা না। আমি দেখাই দিচ্ছি। এই যে এটা অন হলো, এই যখন অন করবা, এই যে ভোল্টেজ হাই আছে, কিন্তু সবসময় 1 নাম্বার থেকে স্টার্ট হবে। এতক্ষণ যদি লাগানো থাকতো সকেট, তাহলে মেশিন খারাপ হয়ে যেত, মেশিন দিয়ে ধোঁয়া মারা যেত, মেশিন অন করার সঙ্গে সঙ্গে মেশিন দিয়ে ধোঁয়া মারা যেত। এটাই দেখে চলাইতে হবে। এই যে ভোল্টেজ আছে, এখন দেখবা, এখন দেখাবে। এই যে আউটপুট ভোল্টেজ আছে 206 ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ আছে তোমার হচ্ছে 252, ঠিক আছে? আউটপুট ভোল্টেজ আছে তোমার 206। এবার তুমি এটাকে ইনপুট ভোল্টেজ তো আউটপুট ভোল্টেজ 218 20 মধ্যে রাখবা, মানে 3-এ রাখবা। 3-এ না, মানে তোমার যেটুকু লাগে 220-30 এই নাফে চালাও, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন এটা অন হবে, তখন 1 থেকে কিন্তু অন হবে। সবকিছু দেখে নিবা, এটা হচ্ছে অপারেটরের কাজ। অপারেটরকে বলে দিবা যে পিছুটা এটা বলছে, ঠিক আছে? ব্যাস, আর কিচ্ছু না। যখন ভোল্টেজ বাড়বে তখন ভোল্টেজ কমাবা, যখন ভোল্টেজ কমবে তখন ভোল্টেজ বাড়াবা, মানে ওটা অপারেটরের কাজ। মনে করো চলতে চলতে ভোল্টেজ বাড়ে গেল, ওটা কমাবা, কমায় নিবে। হ্যাঁ, ওটা তোমাকে সবসময় সতর্ক থাকতে হবে। বক্সের সামনে তুমি তো সবসময় থাকতে পারো না, ওই জন্য কাজ হচ্ছে অপারেটরের। এটা আর অপারেটরে প্রথম অপারেটরকে দিয়ে করাই নেবা, ওর কাছে শিখে নিবা, তাহলে তোমার কোনো অসুবিধা হবে না, বুঝতে পারলা? হ্যাঁ, অপারেটর থাকতেই হবে। সরস্বতী পূজা না হলে কিন্তু সরস্বতী পূজা ওভার সাউন্ডে বাজায়, আর সরস্বতী পূজা খুব বক্স টক্স কাটে। বিয়ে বাড়িতে ওরকম কোনো অসুবিধা হয় না, সরস্বতী পূজা খুব বক্স কাটে। কারণ কি, ওরা বলো আমাদের পাড়ার, ওটাই বললাম যে দেখে শুনে বাজাবা। তো পাড়ার পুজো তো অসুবিধা হওয়ার কথা না, সবসময় থাকতেই পাবে। তো গাইস, তোমরা যারা যারা আমার কাছে সেটআপ নিতে চাও, আমাদের অ্যাড্রেসটা হলো হরিরামপুর মালদা। যারা রায়গঞ্জ থেকে আসবা, তারা রায়গঞ্জ হয়ে ইটার হয়ে হরিরামপুর বাস ধরবা। আর নাম্বার হচ্ছে মহেন্দ্র, বলবা যে বক্সওয়ালার দোকানে যাব, যে কাউকে বললে বক্সওয়ালার দোকান দেখিয়ে দিবে, ঠিক আছে? আর আমাদের এই ফুল সেটআপটা পড়লো হচ্ছে 2,30,000 মধ্যে কমপ্লিট হয়ে গেছে, আন্ডার 2,30,000। দেখো গাইস, একটা ভালো সেটআপ করতে 1.5 থেকে 2 লাখের মধ্যেও হয়ে যায়। আমি তার থেকে চিপ বাজেটে করতে মানাই করব, কারণ কি বলতো, কম বাজেটে ভালো সেটআপ হয় না। এখন মার্কেট কম্পিটিশন মার্কেট, তোমরা জানোই। আমাদের বেস্ট অফ দ্য বেস্ট করতে হবে, কারণ ভিড়ের মধ্যে হেঁটে লাভ নেই, ভিড় থেকে আলাদা হাঁটতে হবে, আর সেরা পারফরমেন্স দিতে হবে, তাহলেই কাস্টমার আমাদের কাছে আসবে। আমরা সেরা সেটআপ করি, কম্পিটিশনের মতনই করি, কিন্তু আমরা বলি কোয়ালিটি নিয়ে কম্পিটিশন করো, মাল নিয়ে না। যে জোরে সাউন্ড ভ্যাটবার ভুরভুর করে বাজালে ভালো সেটা বাজে না। তো গাইস, তোমাদেরকে কোয়ালিটিতে বাজাতে হবে, কোয়ালিটিতে বাজাও, এমনি তোমাদের নাম হবে। তো গাইস, এই সেটআপটা আমি আরেকবার বলে দিচ্ছি, পড়লো 2,30,000 এর মধ্যে কমপ্লিট হয়ে গেছে, তার কমই হয়েছে। অ্যাপ্রক্স প্রাইস ধরে রাখো 2,30,000 এর মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো গাইস, আবার দেখা পরে নেক্সট ভিডিওতে। তো চলো, টাটা, বাই বাই, বন্দে মাতরম।